জীবনে কোনোদিন বলে না, জীবনে তুমি কিছু পারবে না, কিছু পারবে না। আবার হাসি তোমাকেও করবো, তোমাকেও এনাকেও করবে না। এই বইটাতেও লেখা আছে আমাদের ঘটনাটা, তাই তো? কোন চীনা লোকটা? কি পড়ছে তোমার বর? আইটি এই মা, আইটি মানে আইটি ফাইল মানে দিদিমণি তো আর একজন, আইটি মানে আইটি ফাইল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু। আমাদের দিন ও গুড মর্নিং আর নেই, কটা বাজে এখন জানেন? 1:45। গুড মর্নিং মানে বলে বলে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। আজকে আমি আমার বউকে একটা নতুন জামা কিনে দিয়েছি। তো কিনে দিইনি, টাকা নেয়নি এখন। আচ্ছা এবার আমি বলছি শুনুন, ব্যাপারটা হলো আমার বিজনেস থেকে ও একটা মানে আমার বিজনেসও বলা যাবে না, যাই হোক আমাদের বিজনেস থেকে ও একটা জামা নিয়েছে, সেটা টাকা এখনো দেয়নি। দেয়নি মানে আমার ওখানে আমি ইনভেস্ট করে টাকা দিয়ে জিনিসগুলো কিনেছি, তাহলে টাকা এখনো ও দেয়নি মানে কার দেওয়া হলো গিফটটা? আমাকে দেওয়া হলো। কাস্টমারকেও বেশি দেখাতাম না, কারণ আমার পছন্দ ছিল বললে। পছন্দ ছিল, যেহেতু জামাটা সেল হয়নি তাই আজকে ওই নিয়ে নিল। আচ্ছা তা আবার কি বলছে জানেন, জামাটার দামও কি দেবে, বিক্রির দাম দেবে না, বলছে তোমাকে কেনা দাম দেবো। জামাটার তোমার ট্যাগ দেখিয়ে দিচ্ছি, দাঁড়া, পেছনেই ট্যাগ আছে তো। এই দেখো, এই যে 700 700 লোকেও দেখে নিয়েছে, ঠিক আছে? আমি ওটা দেবো না। তুমি কত দেবে? আমি আমার মতে বুঝে দেব। 50 টাকা কম দেবে, ডেলিভারি চার্জটা কম দেবে। কোথায় যাবে তুমি? রেডি হয়েছে এরকম নতুন জামা, বরের দেওয়া নতুন গিফট নিয়ে কোথায় যাবে? পাশের বাড়ি থেকে আজকে আমাদেরকে মারবে। কেন? সেই সকাল থেকে ওরা ডাকখোঁজ করছে, এখন 2টো বাজে যায়, এখন আমরা যেতে পারলাম। ভেঙে বলি সবকিছু তো ও অল্প বলে, আর ভেঙে বলার দায়িত্ব আমার। আমাদের পাশের বাড়িতে যে বাড়িতে বিয়ে হলো, ওদের বাড়িতে আজকে শুভচিনী পুজো, যেটা আমাদের বাড়িতেও হয়েছিল। ওদের বাড়িতে শুভচিনী পুজো, ওরা সকাল থেকে আমাদেরকে ডাকছে। আমি একবার ঘুরে চলে এসেছি, কিন্তু আমি গেলে হবে না, পেও না। বৌদি কোথায়, বৌদি কোথায়? বৌদিকে ডাকছে। বৌদি এখন রেডি হয়ে দাদা বৌদি মিলে এখন নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে। মানে বাবা বলছে এরকম, মানে এরকম কনভারসেশন। বাবা হাউস কোট পরে চাকরানি, চাকরানির হাতে সোনা, গলায় সোনা, কানের সোনা। কোথায় তোমার শাশুড়ি? কোথায় যাচ্ছে? আমাদের সঙ্গে যাচ্ছে নিমন্ত্রণ? এ বাবা ভালো কথা, মিষ্টি মিষ্টি আনা হয়নি তো। চলো আমরা মা তুমি যাও, আমরা মিষ্টিটা নিয়ে যাচ্ছি। চলো আমরা মিষ্টি আনতে যাই। আমাদের পাশের বাড়িতে একটা ভাই, মানে ছোট ভাই আর না, ছোট বাচ্চা আছে। হ্যাঁ, ওদের বাড়ির লোকরা আমাদেরকে শেখায় কি আঙ্কেল আর আন্টি। আঙ্কেল আন্টি হবো। হ্যাঁ মানে এখন আর বাবা মা আমাদের পিঠোপিঠি। এখন আর ছোট বাচ্চাদের আমাদেরকে আর ভাই বললে হবে না, ভাইপো বলতে হবে। আমরা এরকম আঙ্কেল আন্টি হয়ে গেছি, কদিন পর আবার দাদু দিদাও হয়ে যাবো। কদিন পর না, কিছু বছর পর। আঙ্কেল আন্টি না, তারপর কাকু কাকিমা থেকে তারপর হবে জেঠু জেঠিমা। যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু লোকের বাড়ির জন্য মিষ্টি আনতে। কোনটা নিচ্ছ? এইটা কটা? 10টা? এই নাও। হঠাৎ করে ট্রিট কেন? তুমি তো দেখছো, এটার দিকে দেখছি। আমরা মিষ্টির দোকানে এসে, তোমার মিষ্টির দোকানে এসে খাবে না তো? মিষ্টির দোকানে এসে তুমি খাও, তুমি খাও। ভাবছিলাম ফ্রেশ হবে কিনা, ভালো খেতে। মানে আমার বউ কোনটা খেতে ভালোবাসে আমি তো জানি। পুজো দেখবে দেখবে করছিল, আর সময়ের অভাবে পুজো। এমন সময় এসছো মানে প্রসাদ বাড়া হয়ে গেছে, মানে এসেই প্রসাদ খাবে। না বসতে হবে না, দাঁড়িয়েই প্রসাদ খাওয়া হয়ে যাবে। আর দেবে না, আমরা এক জায়গায় খাবো। নাও খাও, তুমি খাও। আমি ফল খেয়েছি, খেয়ে নিলাম। আজকে আমাদের দুজনের লাঞ্চের নিমন্ত্রণ এখানেই আছে, একেবারে লাঞ্চ করে বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এসে দেখুন আমার বউয়ের রাগ হয়েছে। ও ছাদে উঠে ছাদের দরজা বন্ধ। কি হলো বলো? ছাদে উঠে ছাদের দরজা বন্ধ। কি হয়েছে? চলে যাবে বাপের বাড়ি? ও আমি ভাবলাম তুমি রেগে মেগে ছাদের দরজা বন্ধ করে দিচ্ছ। আবার কমলা লেবুর খোসা আগের দিন আমার বাবা ফেলে দিয়েছে, আজকে কি সুন্দর ড্রাই হয়েছে। তুমি বলো, আমি তোমার কথা শুনি না, জানো? যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিয়ে বিদেই হই বাবা। তুমি শোনো, তোমার যে অবজেকশন, তোমার হাজবেন্ড তোমার কথা শোনে না। না আমি সেটা বলি না, তো সবসময় বলতে, মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে বলি। আজকে আমি একটা কমলা লেবু খেয়ে আবার শুকোতে দিতে এসেছি। এখানেই দিয়েছি, 1তলা থেকে 3তলা এসেছি তো, তোমার জন্য একটু শুকোনোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা আরেকটু রাই হলে গুঁড়োটা ভালো। তাহলে সেই আনন্দে একটা কাজ করবে কি, সন্ধ্যাবেলা একটু মাটন খাওয়াবে। আজকে সানডে, দিতে পারি, খাওয়াতে তোমাকেই হবে। আজকে সানডে, দেখুন নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, সেখানে মাছ খেয়েছি। আমার একটু সানডে মাটন না হলে ভালো লাগে না।
মানে আমাকে মাটন 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 এরকম ডাকে ও আমাকে ভয় পাচ্ছে, বলছে শরীরের জন্য খাবার ঠিক না। তুমি ভিডিওতে এরকম ভাবে বলছো, লোক ভাববে কি রাক্ষস কত খায়, অ্যাকচুয়ালি ও খায় একদম। আমি ওটাই বলতে খাই এক কিন্তু পিস। ভিডিও তুমি এমন ভাবে এক্সাজারেট করো ব্যাপারটা, লোকে ভাবে কি রে বাবা। আমি এটাই বলতে চাইছি আমি মাটন খুব ভালোবাসি, আমি এক পিসই খাবো, কিন্তু মাটনের খাওয়া একদমই বেশি না। নিমন্ত্রণ বাড়ি থেকে খেলাম এইটুকু ভাত, আমাদের 2 পিস করে মাছ দিচ্ছিল, আমরা কেউ 2 পিস। আমি মাছ ভালোবাসি তবে 2 পিস খেতে নিই। পারে না, ভিডিওতে এমন ভাবে বলে, লোকে ভাবে মনে আমরা কত খাই। আমি মিষ্টি নিইনি, মিষ্টি ও খাইলো একটা, আমি একটুখানি দই খেলাম। আমরা কম খেতে খাই, পারি না, খেতে ভালো ফুডি কিন্তু অল্প খাই। তবে কি বলুন তো, মাটনের ঝোল দিয়ে ভাত আমার ওটাই শান্তি। এবার অল্প করে আনবো, তুমি একটু রান্না করে দিও। ঠিক আছে। ও ভয় পাচ্ছে আমাকে যে মাটন খাবে করতে রোববার করে, খাইতে বারণ করছি কারণ আবার নেক্সট উইকে আনা হবে অ্যানিভার্সারি। এবারে এটাই ওকে আমি বোঝাচ্ছি যে আমরা তো এক পিস করে খাবো ম্যাক্সিমাম, এক পিস আমি খাই ম্যাক্সিমাম, যদি খুব ইচ্ছে করে আর এক পিস, মানে 2 পিস। রোদ আজকে অনেক রোদ ছিল, ওর জন্য শুকিয়ে গেছে। তাহলে সন্ধ্যাবেলা আমার বউ মাটন খাওয়াচ্ছে, আমি রান্না করে দিতে পারবো। হ্যাঁ আমি নিয়ে আসবো, ও রান্না করে দেবে। আর ভাত আজকে প্লিজ, রুটি খাবো না, হ্যাঁ আজকে একটু ভাত খেয়ে নি। ভাত রুটি ডিপার্টমেন্ট আমার না তো, ওটা মা। তো চলুন খাওয়া দাওয়া করে এসেছি, এবারে একটু ঘুমোই, তারপরে আবার সন্ধ্যাবেলা যাবো, বেরাবো মাংস আনতে, তারপরে রান্না বান্না হবে। এইভাবেই চলবে আজকে সানডের দিনটা। আচ্ছা এখন আমার কথা ছিল খেয়ে দিয়ে এসেছি, এখন একটু রেস্ট করবো। রেস্ট করবে তার আগে এই গাছগুলো দেখাও, অবস্থাটা দেখাও। ওই মিলিবাগ, অবস্থাটা দেখাও। পোকা হয়ে দেখুন। মিলিবাগ কি বলো তো? মিলিবাগ হলো কি গরু নাকি? পিঁপড়েদের গরু, পিঁপড়েদেরকে দুধ দেয়। দুধ মানে তুমি আর কি করবে? এটা কি? এই যে সাবান জল গুলে দিলে গাছে মিলিবাগ মরে যায়, আর সেটা ওই এই সময়টাতেই দিতে হবে, মানে সকালের যেই সময়টা ওদের গাছের খাবার রান্না করার সময়, সেই সময় দিলে হবে না। মানে এই সময় সূর্য ডুবছে সময় বা সন্ধ্যেবেলা দিলে আরো ভালো, কিন্তু আমাদের সন্ধ্যেবেলা আর দেওয়া হবে না, আমি এখন দিয়ে পালিয়ে যাবো। ঠিক আছে, নতুন জামাটা তোমার হেভি লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি এটা দাও, আমি গিয়ে ঘুমাই। হ্যাঁ আচ্ছা, এটা আরো পিস আছে, যদি কারোর পছন্দ হয় কিনতে পারো, আপাতত এই পিসটা আমার। আর কি কালার আছে? এই কালারই আছে? এই কালার আরেকটা আছে, ব্লু আছে, সাইজ अवेलेबल আছে, যদি কারোর পছন্দ হয়, যদি পছন্দ হয় কিনে নেবে। সবকিছুতেই ব্যবসা। আমার বউয়ের দেখেছেন তো, অমনি ভিডিও করতে করতে একটু ব্যবসার কথা বলে দিল আপনাদের, যদি কারোর পছন্দ হয় একটু কিনে নেবেন। আর ও ওদিকে কাজ করছে, এদিকে প্যান্ট মিলেছিল, উড়ে চলে এসছে, আমি গুছিয়ে দিলাম। আবার তো বউ বলবে কোনো কাজ করি না। আজকে ওর জামা প্যান্ট মিলে দিয়েছি, আমি মিলে দিইনি। আজকে দেখলাম বেচারি এত কেচেছে, তার জন্য আমি কি করলাম, জামা প্যান্ট গুলো ছাদে এনে মেলে দিলাম, কেন না আমাদের দুজনেই তো জিনিস। সত্যি সত্যি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা 2 ঘন্টা ঘুমাবো, ছুটির দিন পেয়েছি, কাল থেকে আবার কাজ বাজ। দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যাবেলায়। কি গো, আজকাল তোমারও পার্সেল, এতদিন তো আমার নাম বদনাম ছিল। আজকে আমার পার্সেলটা অন্য কারণে পার্সেল, আর ঘুমাবো বলে ফোন করেছি, তখন পার্সেলের ফোন এসছে, আর আসলো এখন 1.5 ঘন্টা। এটা কি পার্সেল গো? এটা সত্যি কথা বলবো, কার জন্য পার্সেল? তোমার জন্য পার্সেল। আমি তো ভোকলে গেলাম হঠাৎ করে তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। থ্যাংক ইউ। কিন্তু এই সারপ্রাইজ গুলো অ্যানিভার্সারি দিন দিলে ভালো লাগে না, অ্যানিভার্সারি দিনেই দিতে হবে বলো, নিজের লোক নিজের যখন হোক দেয়। দিনের দিন গিফট দিলে ভালো লাগে। কি পার্সেল? আমি আমার ভাইকে নিয়ে যাব একটা গিফট কিনতে তোমার, আমার জন্য। হ্যাঁ তুমি দিনের দিন দিও, আমি তোমাকে আগে থেকেই দিয়ে দিচ্ছি। সব খুলে দেখো কি গিফট। দেখো, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এটা পড়ো, এটা এই বইটা পড়েছো তুমি? হাফ তোমার তো নেই বইটা, তোমার তো বইটা নেই। না, আমি পিডিএফ এ পড়েছি রিচ ড্যাড পুয়ার ড্যাড। পিডিএফ এ পড়েছো? তোমার পড়া হয়নি, পুরোটা পড়া গেলে একটু রিগ্রেট করতাম। তোমার হার্ড কপির একটা বই দিলাম। বাবা বুকমার্কও দিয়েছে একটা তার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। ভালো গিফট হয়েছে। আর এদিকে দুখানা দর্শক দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই বইটার সম্বন্ধে তুমি পড়ে নিয়ে একটু অডিয়েন্সকে বলো বইটা। হ্যাঁ, এটা আমাকে জানালো হলো আমাদের দাদা বঙ্গাই। আমি অনেক আগে থেকেই জানি, আমার হাফ পড়া। এটা মায়ের এখন বক্তব্য কি বলছো? বইটা কি পড়ে আছে? কি বইটা পড়ে? এটা ইংলিশে, আমি এটা পড়ে পড়ে তোমাদেরকে বাংলাতে বলবো। বই থেকেই তো সমস্ত শিক্ষা আমাদের। বইয়ের কত কিছু থাকে। রিচ ড্যাড পুয়ার ড্যাড, এটা মানে কি বলতো, মানে মোরাল ভ্যালু রিলেটেড, মানে নানা রকম আউটার নলেজ, ইকোনমিক্যাল নলেজ, কত নানা রকম টাকা পয়সা নিয়ে কিভাবে তুমি জীবনে এগাবে। হ্যাঁ, জীবন টাকা পয়সা নিয়ে কিভাবে এগাবে এই সম্বন্ধে একটা বই। শুধু টাকা পয়সা না, এটা মেন্টাল ডেভেলপমেন্ট। এই হচ্ছে সেই বই। এটা আমরা একদিন ডিটেলস বলবো, হ্যাঁ অডিয়েন্সকে, এই বইটার ব্যাপার। হাফ পড়া, আপনাদের যদি কারো ভালো লাগে কিনতে পারেন, খুব ভালো বই এটা। এখন আমার বাবা রিচ অ্যান্ড কি বইটা, রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ে শোনাবে। 3-4 জন শ্রোতা আছে, শুরু করো। ব্যাস। চশমা পড়া, এটা কি লেখা? ITWS কি পড়ছে তোমার বর? আইটি
ফাইল। এই মা আইটি মানে আইটি ফাইল মানে দিদিমণি তো আর একজন, আইটি মানে আইটি ফাইল। 21 না ওয়াই আচ্ছা। কোথা থেকে পড়ছে? এখান থেকে পড়ছে কেন? ও আচ্ছা তারপর এ হে বই কই তুমি? আচ্ছা তাহলে এবার ওয়াই পড়বে। আইসি গো টুডে মানে দুদিন। আই সি গো টুডে। হ্যাঁ। ও ওয়াই 20 ইয়ার্স মানে 20 বছর আগের কথা। 20 বছর আগের তাও কথা। ঠিকঠাকই তো হচ্ছে কিন্তু। থ্যাঙ্ক ব্যালেন্স। থ্যাঙ্ক ব্যালেন্স। আচ্ছা তারপর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিলিজ কে বলছে ইনস্টাগ্রাম। সিও স্টার্ট। প্রাইস এবার বলে দাও। লেট। এবার সাবস্ক্রাইব লাইক। ওই আরেকজন পালাচ্ছে, ওকে যদি ধরি আমরা। ভাই দুপ দুপ করে জুতো পরে পালিয়েছে। লেট মানে আমরা ইউটিউব দিয়ে লেটে প্রাইস পাবো। ও সেটা নাকি বইতে ছাপাবে। মানে হোমে দেরিতে আসবে। ও হোমে দেরিতে আসবে প্লাসটা আবার। আর সিউ মানে শান্তি। সিউ মানে শান্তি। এইসব আমাদের হবে আর কি, সেটাই ওই ইউটিউব পারি। সেটাই এই বইটাতেও লেখা আছে আমাদের ঘটনাটা, তাই তো? হ্যাঁ, এই যে এই চীনা লোকটা লিখেছে। কোন চীনা লোকটা? এনার নাম কি জানো? এই যে নামটা একটু পড়ে দাও, এই যে রবার্ট কি লেখা এটা আছে, চীনা লোকটার নামটা কি? রোবট টি কলকাতা। রোবট টি কলকাতা। টি তো আছে। কি মূর্খ আমার মা আর মূর্খ আমার বাবা। বাবা দুই মূর্খকে নিয়ে আমাদের কি বুড়ো বয়সে অসুবিধা আছে বলো? আমাদের বাড়িতে তাহলে বেশ ভালো ক্লাস চললো। আমার বাবা মায়ের ইংলিশ পড়া দেখেছে না, একেবারে জীবনে কোনোদিন পড়ে না, জীবনে কোনোদিন কিছু পারে না, জীবনে কোনোদিন কিছু পারে না। আবার হাসি। তোমাকেও করবো, তোমাকেও করবো। আমি মরে গেলে কি হবে? এনাকেও করবে না। ইনি বলছে আগে করার আগে বলছে আহা। মা সারাটা দুপুর তোমার বৌমা ফোন আমার ঘেনিয়ে মটন খাওয়া ক্যান্সেল করছে, বলছে এত খাওয়া হবে, রোববার খাওয়া হবে 25 ওইটা যেটা আছে ওইটাই খেয়ে নি ভালো ভাই। বলছে আমারটা তুমি নিয়ে নিও। বলছে যা একটু মটন ওর ভাগে যদি এক পিস থাকে সেটাও আমাকে দিয়ে দেবে। তাহলে তো রুটি করালাম না আমি। এ বাবা কেস জন্ডিস। তাহলে কালকে রুটি চলে কিনে গেছে। নিয়ে চলে আসবো, রুমাল রুটি। তুমি না দৌড়ে দৌড়ে তো ওটাই বলতে আসলে। ওটা বলতে আসলাম নিচে, কিন্তু পার্সেল চলে আসলো, ভুলে গেলাম। মানে রুটির মাসি চলে গেছে। সব দিন রুটি খায়, রুমাল রুটি নিয়ে আসবি আর একটা তরকা নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আর মটন করা হবে না, তাই তো? তুমি আমার কথাটা রাখলে না, এত করে বললাম মটন খাওয়াতে। তুমি মটন খাবে তো? এই বাবু ওরকম করিস না। দেখো আমি বলছি খাও। আজকে না এই দেখো 25 ডিসেম্বর আবার পিকনিক, আবার হ্যাঁ। অ্যানিভার্সারি 1 জানুয়ারি। যা হোক কিছু তো খাবে। আচ্ছা বলুন তো চিকেন চাপটাও তো রিচ। ঠিক আছে। অ্যানিভার্সারিতে হবে। কেন দুপুরবেলা তো দুপুরবেলা মটন, রাত্রে চিকেন চাপ আর বিরিয়ানি। আগে থেকে মেনুটা বলে দিই। ঠিক আছে থাক, তাহলে আজকে আর মাটন খেতে হবে না, আজকে এইভাবেই কাটিয়ে দিই তরকা ফরকা। যদিও মাটন আছে অল্প, আমি বলছিলাম আরেকটু আনলে সবাই বেশি করে খেতাম। থাক, অনেক অনুষ্ঠান আসছে, পরে খাওয়া হবে। টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট এখনো হয়নি, আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে। বাই বাই, গুড ইভিনিং। তবে ভিডিওটা এখানে শেষ, টাটা।